স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে গুরুত্বপূর্ণ চারটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা থাকছে, তোমরা যারা বর্তমানে 6 সেমিস্টার পরীক্ষার ফর্ম ফিল আপ করছো বা ফর্ম ফিল আপ করে নিয়েছো, তোমাদের জন্য তোমরা জানতে চাইছো কন্টিনিউ ফর সেমিস্টার 7 এটা করবে নাকি এক্সিট করবে। এবার কারা কোনটা করবে অনেকে এখনও পর্যন্ত বুঝতে পারছো না। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, তোমরা সেটা দেখেও যারা বুঝতে পারছো না, আজকে তোমরা ভালো করে বিষয়টা বুঝে নেবে। আজকে এই নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রতিটা পেপারে পাস নম্বর কত, অর্থাৎ মিনিমাম পাস করতে গেলে কত নম্বর পেতে হয়, এটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় থাকছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কী আছে সিসিএফ সিলেবাস অনুযায়ী। এটা একটু সংক্ষেপে বলবো, আগেও বলেছি, আজকে একটু সংক্ষেপে বলবো, কারণ এটাও এর সাথে রিলেটেড, অর্থাৎ এই 6 সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপের সঙ্গে এটা রিলেটেড। এবং আরও একটি বিষয় বলবো, তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, তোমরা কবে কলেজ থেকে সার্টিফিকেট পাবে এবং সেই সার্টিফিকেট পাওয়ার কি ক্রাইটেরিয়া আছে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আলোচনাটা। প্রথম 1 নম্বর বিষয় তোমাদের এটা ক্লিয়ার করে আমি বলেছি, তার সত্ত্বেও তোমরা জানতে চাইছো, অনেকে হয়তো বুঝতে পারছো না যে কন্টিনিউ ফর সেমিস্টার 7 করব না এক্সিট করব। এখানে দুটো বিষয় তোমাদের আমি বলবো। এক তো হচ্ছে পড়াশোনা করার ইচ্ছা, ভালো করে শুনবে বিষয়টা, তাহলে বুঝতে পারবে যে কন্টিনিউ ফর সেমিস্টার 7 অনেকে করতে চাইছো। সেক্ষেত্রে তোমাদের মনে হয়তো দুটো সন্দেহ কাজ করছে। কি সন্দেহ? অনেকের পড়াশোনার করার ইচ্ছা তো আছে, কিন্তু উপায় নেই। উপায় কী জন্যে নেই? টাকা পয়সা এইসবের জন্য নয়, হয়তো কোনো সেমিস্টারে সাপ্লি এসেছে সেই কারণে। আজকে বিষয়টা একদম ক্লিয়ারভাবে বলছি, ভালো করে শুনবে। যদি কারোর তোমাদের পড়াশোনা করার ইচ্ছা থাকে 6 সেমিস্টারের পরে, অর্থাৎ 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে পড়াশোনা করার ইচ্ছা আছে অনার্সের ছাত্রছাত্রীদের, তোমাদের বলবো, তোমাদের একটা পেপারে সাপ্লি থাক আর একাধিক পেপারেই সাপ্লি থাক, তোমরা কিন্তু ওই প্রথম অপশানটা করবে, কন্টিনিউ ফর সেমিস্টার 7, যাদের পড়াশোনা করার ইচ্ছা আছে। এবার তোমরা বলতে পারো যে আমরা 7 সেমিস্টারে স্যার বলছেন এটা ফিল আপ করতে, প্রথম চয়েসটা মানে প্রথম অপশানটা চয়েস করতে বলছেন, আমাদের তো সাপ্লি আছে, আমরা তো আটকে যাব, আমরা তো 7 সেমিস্টারে পরীক্ষা দিতে পারবো না, 8 সেমিস্টারে পরীক্ষা দিতে পারবো না। দেখো, তোমাদের বলি, তোমরা যখন সাপ্লিমেন্টারি যখন ক্লিয়ার করে নেবে তখন তোমরা কিন্তু 7 সেমিস্টার 8 সেমিস্টারে আবার পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এবং একান্তই যদি তখন মনে হয় যে আমি 7 সেমিস্টার 8 সেমিস্টার কন্টিনিউ করতে পারছি না বা করব না, তখন তোমরা কিন্তু 6 সেমিস্টার পর্যন্ত পড়েও তোমার কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবে। এবং 6 সেমিস্টার পর্যন্ত পড়লেও অনার্সের সার্টিফিকেট পাওয়া যায়। একটা বিষয় তোমরা অনেকে এখানে ক্লিয়ার নয় যে আমরা 3 বছর অর্থাৎ 6টা সেমিস্টার পড়ে কি অনার্সের সার্টিফিকেট পাবো এবং 4 বছর পড়েও কি অনার্সের সার্টিফিকেট পাবো। 3 বছর তোমরা পড়লে সেখানেও অনার্সের সার্টিফিকেট পাবে। এবং এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ডেমো সার্টিফিকেট ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে রেখেছে, সার্টিফিকেটগুলো কেমন হবে। এবার কথা হচ্ছে যে 3 বছর পরেও যদি আমি অনার্সের সার্টিফিকেট পেয়ে যাই, তাহলে 4 বছর করে আমার লাভ কি হবে। দেখো, কম পড়ে, অর্থাৎ তুমি ধরো একটা জিনিস বা একটা বস্তু কিনতে যাচ্ছ, ঠিক আছে, কম টাকা দিয়ে কিনবে, কম টাকা দিয়ে কিনলে কি হবে, কোয়ালিটিটা কম পাবে। সেরকম এখানেও 3 বছর পড়ছো, 6টা সেমিস্টারে সার্টিফিকেট পাচ্ছ অনার্সের, সেটা কম দামি সার্টিফিকেট। এবার কম দামি কেন সেটাও পরে আসছি আমি। এবং 4 বছর তোমরা যারা পড়ছো, 4 বছরেও আবার দুটো ক্রাইটেরিয়া আছে, একটা অনার্স উইদাউট রিসার্চ আছে এবং একটা অনার্স উইথ রিসার্চ আছে। সেখানেও ওরকম ভাগ আছে যে একটা দামি সার্টিফিকেট, একটা কম দামি সার্টিফিকেট। অর্থাৎ আমরা কি করি, আমাদের প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আমাদের যাদের যতটুকু প্রয়োজন এবং যাদের যতটুকু সামর্থ্য, আমরা সেই অনুযায়ী সেই জিনিসটা আমরা নিতে চাই। কেউ যদি 6টা সেমিস্টার পড়ার তার সামর্থ্য থাকে, সে যদি 7 সেমিস্টার 8 সেমিস্টার পড়তে না পারে,
তাহলে সে 6টা সেমিস্টার পরেই অনার্সের সার্টিফিকেট নিতে পারবে। এবং 6টা সেমিস্টার পরে যদি অনার্সের সার্টিফিকেট নাও, তাহলে পরবর্তীকালে যখন মাস্টার্স করবে তোমরা কোনো সাবজেক্টে, তখন 2 বছর সময় দিতে হবে মাস্টার্সে। এবং যদি তোমরা এখানে 8টা সেমিস্টার অর্থাৎ 4 বছর কমপ্লিট করে নাও অনার্সে, পরবর্তীকালে তোমাদের মাস্টার্স করতে মাত্র 1 বছর সময় দিতে লাগবে। এবং মাস্টার্সে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রতিটা সেমিস্টারে মাস্টার্সে 4টে সেমিস্টার হয় বর্তমান যা নিয়ম চালু আছে। সেখানে কেউ যদি 4 বছর অনার্স করে তারপরে মাস্টার্স করে, তাহলে 1 বছর তাকে পড়তে হচ্ছে, তা 2টো সেমিস্টার পড়বে এবং একটা সেমিস্টারে 5টা করে পেপার পড়তে হয়। এবং ধরো এখানে কলেজে কেউ ধরো 3 বছর পড়াশোনা করছে, ভাবছে পরবর্তীকালে আমি মাস্টার্স 2 বছরে করে নেব, ঠিক আছে, সেখানে তাকে কি হচ্ছে 2 বছর পড়তে হচ্ছে, 4টে সেমিস্টার পরীক্ষা দিতে হচ্ছে এবং টোটাল 20টা পেপার পরীক্ষা দিতে হচ্ছে। এবং সেখানে মাস্টার্সেও রিসার্চ পেপার আছে। ক্যালকাটা ইউনিভার্সিটি মাস্টার্স করবে যে কোনো সাবজেক্টে, সেখানেও রিসার্চ পেপার করতেই হবে। আর আমার মনে হয় যে যারা এই রিসার্চ পেপার করছে, 4 সেমিস্টারে করে নিচ্ছে রিসার্চ পেপার, 4 সেমিস্টার নয়, 4th ইয়ার অর্থাৎ 8 সেমিস্টারে গিয়ে রিসার্চ পেপার করছে, হয়তো তাদের মাস্টার্সে এখন আর কোনো তাহলে রিসার্চ পেপার হয়তো করতে হবে না। তবে এই নিয়মটা এখনও ক্লিয়ার নয়, কারণ নতুন সিস্টেম অনুযায়ী এখনও কিন্তু কেউ মাস্টার্সে অ্যাডমিশান নেয়নি বা অ্যাডমিশান সেরকমভাবে শুরু হয়নি নতুন প্রক্রিয়া অনুযায়ী। কারণ তোমরাই প্রথম স্টুডেন্ট, তোমরাই প্রথম পরীক্ষা দেবে বা এরকম সমস্যার সম্মুখীন তোমরাই প্রথম হবে। এবার তোমরা যারা আমার থেকে সাজেশন নিতে চাইছো যে এত কিছু আমরা বুঝতে পারছি না, আমাদের সহজে বলুন আমরা কন্টিনিউ করব নাকি এক্সিট করব। দেখো, যাদের পড়াশোনা করার ইচ্ছা আছে 7 সেমিস্টার 8 সেমিস্টারে তোমরা কন্টিনিউ করবে। এবার যদি বলো যে আমার সাপ্লি পেয়ে যাচ্ছে, আমি কন্টিনিউ করতে পারছি না, দেখো তুমি যদি কন্টিনিউ করেও রাখো, পরবর্তীকালে 6টা সেমিস্টার পড়েছো আর পড়তে পারছো না, সেক্ষেত্রেও তুমি অনার্সের সার্টিফিকেট পেয়ে যাচ্ছ। এবং যদি একবার এক্সিট করে দাও, পরবর্তীকালে তোমার মনের মধ্যে আবার ইচ্ছা জাগলো যে আমাকে পড়াশোনা করতে হবে, না আমি যত পড়বো তত ভালো, আমার ভবিষ্যৎটা ভালো হবে, তখন কিন্তু আর অপশান থাকবে না, কারণ তুমি এক্সিট মেরে দিয়েছো। আর এক্সিট করেছো মানে কি, এক্সিট করেছো মানে তারপরে কিন্তু আর তুমি কন্টিনিউ তো করতে পারছো না। এবং তোমার যদি সাপ্লি থেকে থাকে, ধরো 4 সেমিস্টারে সাপ্লি আছে, তুমি এক্সিট মেরেছো, ঠিক আছে, সেই কারণে তুমি এক্সিট মেরেছো, তোমাকে কেউ বুঝিয়েছে বা বোঝানো হয়েছে, তুমি এক্সিট মারলে। 4 সেমিস্টারে সাপ্লি আছে, সেই তোমাকে 1টা বছর অপেক্ষা করতে হবে, 4 সেমিস্টার ক্লিয়ার করতে হবে, বা 3rd সেমিস্টারে সাপ্লি থাকলে 3rd সেমিস্টার ক্লিয়ার করতে হবে, সেই 1টা বছর পরে গিয়ে তুমি কিন্তু সার্টিফিকেটটা পাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রতিটা সেমিস্টারে প্রতিটা পেপারে পাসিং মার্কস কত, অর্থাৎ পাস নম্বর কত, 30% পাস নম্বর, অর্থাৎ 30% নম্বর পেতে হবে মিনিমাম পাস করার জন্য। এবার 30%টা বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী সেটা ভাগ আছে, যেমন 50 নম্বরের যেসব পরীক্ষা হয়ে থাকে সেখানে 15 পেতে হচ্ছে, যেখানে 75 মার্কসের পরীক্ষা হয় সেখানে 75 মার্কসের মধ্যে 23 পেতে হচ্ছে। এইভাবে তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে যে কত পেতে হচ্ছে, মোটামুটি নয়, একদম শিওর নিশ্চিত 30% পেতে হবে মিনিমাম পাস করার জন্য। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কি আছে। একটা স্টুডেন্ট আজকেই আমাকে বলছে, স্যার আমি প্রথম সেমিস্টারে 2বার সাপ্লি পরীক্ষা দিয়েছি, আমি পাস করতে পারছি না, আমি কি আর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবো, আমাকে কি আর দেওয়া যাবে। অনেক স্টুডেন্টের মাথায় এটাই ঢুকে আছে যে কোনো সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়তো 2বার দেওয়া যায়। দেখো, একটা হিসাব তোমরা বুঝবে যে ধরো কোনো স্টুডেন্ট 2023-এ কলেজে অ্যাডমিশান নিল, 2023, 2024, 2025, 26, 27, তাহলে 1, 2, 3, 4, 5, 28 আর 29, তার সময়সীমা থাকছে ওই 29 সাল পর্যন্ত, ভালো করে বুঝবে। এবার ধরো প্রথম সেমিস্টারে 2023-এ সে সাপ্লি পেয়েছে, সে একবার সুযোগ পাচ্ছে 2025-এ, দ্বিতীয়বার সুযোগ পাচ্ছে 2027-এ, তৃতীয়বার সুযোগ পাচ্ছে 2029 সালে। অর্থাৎ প্রথম সেমিস্টারে কেউ যদি সাপ্লিমেন্টারি পায় তাহলে কিন্তু সে সুযোগ পাচ্ছে 3বার সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে, এক্সট্রা 2বার সুযোগ পাচ্ছে, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ সিলেবাস অনুযায়ী 7 বছর মোট পড়াশোনা করার সময়সীমা। এবার ধরো সে 2023 সালেই ধরো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছে, তাহলে 2023-এ সময় পাবে, 25-এ পাবে, 27-এ পাবে, 29-এ পাবে, 3বার পাবে। কিন্তু এই প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে সাপ্লি পেলে 3বার সময় পেল, কিন্তু কথা হচ্ছে পরবর্তীকালে যখন
থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে সে সাপ্লি পাচ্ছে তার কিন্তু আর এই 3 বছর করে সময় পাবে না। ধরো সে 2024 সালে, আমি ধরে নিচ্ছি 2024 সালে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিয়েছে, তাহলে 24 সালে যদি পরীক্ষা দিয়ে থাকে সে একবার 24 সালে দিল, 26-এ একবার সুযোগ পাচ্ছে, 28-এ একবার সুযোগ পাচ্ছে, আর কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, অর্থাৎ যত সেমিস্টার এগিয়ে যাবে তত তার সুযোগ কিন্তু কমে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। অনেকে এটা ভুল ধারণা অনেকের মধ্যে আছে যে কতবার দিতে পারবো, ঠিক আছে, কত দিন দিতে পারবো, কত দিনের দিতে পারবো সেটাই আসল, কতবার দিতে পারবো থেকে। ঠিক আছে, এবারে এমডিসি কোর্সের যারা স্টুডেন্ট আছো তোমরা অনেকে জানতে চাইছো যে আমরা কবে সার্টিফিকেট পাবো, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। দেখো, এমডিসি কোর্স হও আর অনার্স কোর্স হও, তোমাদের সামার ইন্টার্নশিপ থাকে জানো, তোমাদের সেকেন্ড সেমিস্টার, কারোর ফোর্থ সেমিস্টার এবং কারোর সিক্স সেমিস্টার, এই সেমিস্টারগুলোতে সামার ইন্টার্নশিপ করতে হয়। এই সামার ইন্টার্নশিপ ক্লিয়ার থাকতে হবে এবং কোনো সেমিস্টারে সাপ্লি থাকা চলবে না 6 সেমিস্টার পর্যন্ত। ধরো 6 সেমিস্টারে তুমি পাস করে গেছো, তাও তুমি সার্টিফিকেট পাবে না যদি তোমার কোনো সেমিস্টারে সাপ্লি থেকে থাকে। তাই সাপ্লি থাকলে চলবে না এবং সামার ইন্টার্নশিপ ক্লিয়ার থাকতে হবে। এবারে বলতে পারো যে যদি সাপ্লি পেয়ে যাই তাহলে কি হবে, কোনো একটা সেমিস্টার বা দুটো সেমিস্টারে সাপ্লি আছে, কলেজে এটা একদম সাধারণ ব্যাপার, সাপ্লি থাকতেই পারে। 80% স্টুডেন্টের একটা দুটো পেপারে সাপ্লি থাকে, সেক্ষেত্রে কি তারা সার্টিফিকেট পাবে না? হ্যাঁ, সার্টিফিকেট পাবে যখন সাপ্লিমেন্টারি ক্লিয়ার হয়ে যাবে, সেটা অনার্সের স্টুডেন্ট হোক এবং পাস কোর্সের স্টুডেন্ট হোক, সাপ্লিমেন্টারি ক্লিয়ার হয়ে যাবে, তারপরে সার্টিফিকেট পাবে। আশা করি আজকে আলোচনাটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা প্রত্যেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করেছো এবং তোমরা অবশ্যই অন্যজনদের মধ্যে আজকের ভিডিওটা একটু শেয়ার করে দেবে, কারণ এটা নিয়ে অনেকে সমস্যায় আছে যে আমরা কন্টিনিউ করব না এক্সিট করব। দেখো, কন্টিনিউ করতেই আমি প্রত্যেককে বলবো, কারণ পরবর্তীকালে তোমার পড়তে না ভালো লাগলেও কন্টিনিউ করে রেখেছো, তুমি 6টা সেমিস্টার পর্যন্ত পড়বে, সার্টিফিকেট পাবে। এবং যদি পড়তে ভালো লেগে যায় আবার, তাহলে 8টা সেমিস্টার পর্যন্ত পড়তে পারবে। আর একবার কেউ এক্সিট মেরে দিলে তার কিন্তু পড়ার আর কোনো সুযোগ থাকছে না। আশা করি আজকে প্রত্যেকে বিষয়টা ক্লিয়ার হতে পারলে।